আইএসএলের এই মরশুমে প্রায় সবকটা ম্যাচই যেটুকু দেখলাম প্রত্যেকটা ম্যাচই কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল। আর ঠিক সেই রকম একটা আনপ্রেডিক্টেবল ম্যাচ কিন্তু আমরা আজকেও দেখলাম ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স এফসির মধ্যে। এই মুহূর্তে ভারতীয় ফুটবলে সবচেয়ে বেশি আলোচিত যে প্লেয়ার সেই আনোয়ার আলী, তিনি কিন্তু আজকে প্রথম একাদশে ছিলেন। তিনি যেটুকু ফুটবল খেলেছেন যথেষ্ট ভালো খেলেছেন। ডিফেন্সকে কিন্তু তিনি এবং হেক্টর ইউস্তে এই দুজন যথেষ্ট ভরসা দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও বহু কাঙ্ক্ষিত সেই 3টে পয়েন্ট কিন্তু আজও পাওয়া হলো না লাল হলুদের। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছলেও সেখান থেকে কিন্তু গোল করতে পারেননি মাদিতালাল এবং ডিয়ামান্টো কসরা। উল্টো দিকে কেরালা ব্লাস্টার্স এফসিও কিন্তু প্রথম থেকেই বেশ আক্রমণাত্মক মনোভাব নিয়েই খেলাটা শুরু করে এবং খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্প্যানিশ স্ট্রাইকার জেমিনেজের একটি বল বার পোস্টে লেগে কিন্তু ফিরে আসে। না হলে একদম ম্যাচের শুরুর দিকেই কিন্তু পিছিয়ে পড়তে পারত লাল হলুদ ব্রিগেড। তবে আজ কিন্তু ইস্টবেঙ্গল মূলত দুটো উইং থেকে আক্রমণ গড়ে তোলার দিকে বেশি নজর দিচ্ছিল। তবে মাঝমাঠে কিন্তু পাসিং ফুটবলের মাধ্যমে সেরকম ওপেনিংস তো এবং দিমিত্রিয়স ডিয়ামান্টাকস, যিনি কিন্তু গত মরশুমে ওই রকম একটা অসাধারণ পারফরমেন্স করেছিলেন, এই মরশুমে কিন্তু এখনও পর্যন্ত তাকে আপ টু দ্য মার্ক মনে হয়নি। আজকে তিনি একটা সুযোগ পেয়েছিলেন, সেটা তিনি কনভার্ট করতে পারেননি। তবে তার এবং পিভি বিষ্ণুর যুগলবন্দিতেই কিন্তু প্রথম গোলটা পায় ইস্টবেঙ্গল, তাও দ্বিতীয়ার্ধে। তবে সেই লিডটাও কিন্তু বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। গোলটা খাওয়ার পর থেকেই কিন্তু কেরালা ব্লাস্টার্স আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং নোয়া সাদোয়ে তিনি কিন্তু একক দক্ষতায় দুর্দান্ত একটা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন এবং ম্যাচের মধ্যে ফিরিয়ে আনেন কেরালা ব্লাস্টার্স এফসিকে। আর তারপর কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি কোচের কিছু অ্যাটাকিং সাবস্টিটিউশন আরও বেশি চাপ বাড়ায় ইস্টবেঙ্গল ডিফেন্সের ওপর। আর সেখান থেকেই কিন্তু দ্বিতীয় গোলটাও তুলে নেয় ম্যাচ শেষ হওয়ার খানিকক্ষণ আগেই কেরালা ব্লাস্টার্স এফসির আরও এক বিদেশি পেপরা। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিফেন্সটাকেও খুব ভালোভাবে সামলেছে কেরালা ব্লাস্টার্স এফসির প্রত্যেকটি ডিফেন্ডার, যার ফলে 1-0 গোলের লিডটা পেয়েও ধরে রাখতে পারল না লাল হলুদ ব্রিগেড। এবং যে ম্যাচটা থেকে তাদের 3টে পয়েন্ট পাওয়া উচিত ছিল, সেই ম্যাচটা থেকে কিন্তু তারা একটা পয়েন্টও পেল না। এবং খেলাটা দেখে কিন্তু বেশ কয়েকজন লাল হলুদ প্লেয়ারকে আনফিটও লেগেছে আমার। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয়েছে বেশ কিছু প্লেয়ার কিন্তু পুরোপুরি নিজেদের টপ ফিটনেসে এখনও আসেননি। তো তোমরা যারা আজকে ম্যাচটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে বেল অপশনটা প্রেস করে অবশ্যই অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।